হৃদয় প্রতিস্থাপন। আজ নীলের 4th সেমিস্টারের এক্সাম শেষ হলো। এক্সাম ভালোই হয়েছে নীলের। হবে না কলেজ টপার বলে কথা, কিন্তু তাও নীলের চেহারায় কোনো খুশির চিহ্ন নেই। বিগত 1.5 বছরে ওকে কেউ হাসতেও দেখেনি। আসলে যেই দিন থেকে নিশি এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই দিন থেকেই নীলের পৃথিবীও যেন জনশূন্য হয়ে গেছে। ঘটনাটা 1.5 বছর আগের। ফ্ল্যাশব্যাক। সেদিন নীল আর নিশির 2nd সেমিস্টার এক্সাম শেষ হয়েছে। এক্সাম এর পর ওরা ঠিক করেছিল যে ওরা দুজনে বিকেলটা একসাথে কাটিয়ে ডিনার সেরে বাড়ি ফিরবে। সেই দিনটা যেন একটু বেশি রোমান্টিক হয়ে উঠেছিল। আর তার সাথে প্রিন্সেপ ঘাটের মিষ্টি বিকেলের মৃদুমন্দ বাতাস আর আকাশে মেঘের আলপনা যেন বিকেলটা এক অন্য মাদকতা সৃষ্টি করেছিল। নীল আর নিশি দুজনে প্রিন্সেপ ঘাটে বসে। নিশি নীলের কাঁধে মাথা রেখে বলে, আমরা এই রকম ভাবে সব সময় একে অপরের হাত ধরে থাকব। কোনো কিছু যদি আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টাও করে, তাহলে তা হওয়ার আগেই আমরা নিজেরা বসে সবটা মিটিয়ে নেব কেমন? নীল, অবশ্যই কেউ আমাদের আলাদা করতে পারবে না, সব সময় তোর পাশে তোর হয়েই থাকবো পাগলি। আরো কিছু প্রেমময় কথা বলতে বলতে সময় কাটিয়ে সন্ধে নামলে ওরা বিদ্যাসাগর সেতু দিয়ে হাত ধরে হাঁটতে থাকে। সেতুর ওপারে পৌঁছে ওরা একটা রেস্টুরেন্টে ঢোকে ডিনার করার জন্য। ডিনার সেরে ওরা যখন বাস স্ট্যান্ড এ দাঁড়িয়ে বাসের অপেক্ষারত, তখনই হঠাৎ একটা বেসামাল গাড়ি ফুটপাতে উঠে আসে। গাড়িটা ছুটে আসছিল নীলের দিকে। নীলের কিছু হওয়ার আগেই নিশি নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে আর গাড়িটা ধাক্কা মারে নিশিকে। কিছুক্ষণ সব চুপচাপ হয়ে যায় নীলের আশেপাশে। হঠাৎ হুঁশ ফিরতেই অ্যাম্বুলেন্স এ কল করে নীল। তাড়াতাড়ি নীল নিশিকে নিজের কোলের মধ্যে নিয়ে ওকে ডাকতে থাকে, এই নিশি ওঠ না, এই তো একটু আগেই কত আনন্দ করলাম আমরা, ওঠ না। চোখ থেকে জল গড়িয়ে পড়ে নীলের। নিশি জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে নিশিকে নিয়ে যায়। নীলও ওর সাথে অ্যাম্বুলেন্স করে হসপিটালে পৌঁছায়। নিশিকে সাথে সাথেই নিয়ে যাওয়া হয় ওটিতে। ততক্ষণে নীল আর নিশির বাড়ির লোক পৌঁছায় হসপিটালে। পুরো 2.5 ঘন্টা পর ওটি এর দরজা খুলে ডক্টর বের হয়ে জানায় যে নিশির ব্রেইন হ্যামারেজ হয়েছে। ওর মাথার ভেতরে প্রচুর ব্লিডিং হয়ে রক্ত জমে গেছে। ওর কাছে বেশি সময় নেই। নীলের সাহস হয় না নিশির সামনে যাওয়ার। ও নিজেকে দোষ দিতে থাকে। নিশি ওকে বাঁচাতে গিয়েই যে ওর এত বড় ক্ষতিটা হলো। সেই দিন নীল এক প্রকার প্রতিজ্ঞা করেছিল ও নিজের জীবনে আর কাউকেই আনবে না। ফ্ল্যাশব্যাক এন্ড। এরপর থেকেই নীলকে কেউ আগের মতো হাসি খুশি দেখেনি। অন্যদিকে বৃষ্টি হাসি খুশি প্রাণ খোলা মেয়েটা কেমন যেন বুম মেরে রয়েছে শেষ কয়েক সপ্তাহ ধরে। ওর 2nd সেমিস্টারের এক্সাম আজকেই শেষ হলো, কিন্তু এক্সামের কয়েক সপ্তাহ আগে থেকেই কেমন যেন হয়ে গেছে। কারুর সাথে ভালো করে কথা পর্যন্ত বলে না। নীলের মতো বৃষ্টিও একা হয়ে গেছে জীবনে। তবে ওর গল্পটা একটু আলাদা। ফ্ল্যাশব্যাক। বৃষ্টির প্রেমিক ছিল সায়ন। ওরা সেই ক্লাস 11 থেকে দুজন দুজনকে ভালোবাসে। বেশ ভালোই চলছিল ওদের জীবন।
তবে যবে থেকে ওরা কলেজে উঠেছে তবে থেকে সায়ন যেন কেমন বদলে গেছে। বৃষ্টিকে বেশি সময় দিতে চায় না। অনলাইন থাকলেও মেসেজ এর রিপ্লাই দিতে দেরি করে। কখনো কখনো তো দেয়ই না রিপ্লাই। একদিন বৃষ্টি অফ পিরিয়ডে কমন রুমের জানলা দিয়ে দেখে যে অন্য একটা ফাঁকা রুমে সায়ন আর অন্য একটা মেয়ে চুম্বনে মত্ত হয়ে আছে। বৃষ্টি এই সব আর বেশি সহ্য করতে পারে না। সোজা ঢুকে যায় ওই রুমে। সোজা গিয়ে সায়নকে ও এই মেয়েটার থেকে আলাদা করে একটা 82 সিক্কার চর কষায় সায়নের গালে। সায়ন হতবাক হয়ে যায়, ও ভাবতেও পারেনি যে এই সময় বৃষ্টি আসবে বলে। কিন্তু ও কিছু বলতে যাওয়ার আগেই বৃষ্টি ওকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। বৃষ্টি, থাক, তোকে আর কিছু বলতে হবে না, যা বোঝার বোঝা হয়ে গেছে আমার। অন্য মেয়েটি, এই শোনো, বোঝা যখন হয়ে গেছে তাহলে ভাগো এখান থেকে, মুডের পুরো 12টা বাজিয়ে দিল। বৃষ্টির খুব খারাপ লাগে কথাটা এরকম ভাবে একটা বাইরের মেয়ে ওকে বলছে। আর সায়ন সামান্য প্রতিবাদ টুকুও করছে না ওর হয়ে। বলবে কি করে? সে তো এই মেয়েটার সাথেই কিছুক্ষণ আগে পর্যন্ত। না, আর কিছু সহ্য করবে না বৃষ্টি। সব কিছু এখনই শেষ করতে লাগবে। শোন সায়ন, আমি জানি এই ঘটনার পরে তুইও আর আমার সাথে সম্পর্ক রাখবি না, তাই আমি নিজেই বলছি আজকে থেকে তোর আর আমার সব সম্পর্ক শেষ। সায়ন, তো আমি কখন বললাম যে তোর সাথে আমি সম্পর্ক রাখতে ইচ্ছুক? অন্য মেয়েটি, আরে ধুর, ওর কথা বাদ দাও তো বেবি, চলো আমরা আবার কন্টিনিউ করি। সঙ্গে সঙ্গেই ওই রুম থেকে বেরিয়ে যায় বৃষ্টি। অপমানে, লজ্জায়, ঘৃণায় ও ভাবতেও পারেনি ওর পছন্দ করা মানুষটা এমন হবে। তারপর থেকে ওদের আর কথা হয়নি। যতবার দেখা হয়েছে ততবারই স্বাভাবিকভাবেই বৃষ্টি সায়নকে এড়িয়ে গেছে। নীল একটা বই পোকা। স্কুলের লাইব্রেরির প্রায় সব বই পড়া হয়ে গিয়েছিল ওর। কলেজের লাইব্রেরির কোন তাকে কোন বই আছে সব নীলের নখদর্পণে। অফ পিরিয়ডে নীলকে একমাত্র লাইব্রেরিতেই পাওয়া যায়। ওর আর নিশির প্রিয় জায়গা ছিল এই লাইব্রেরি। বলা বাহুল্য, নিশিও একটা বই পোকা ছিল। সেদিন রোজকার মতো অফ পিরিয়ডে নীল লাইব্রেরি বসে আছে। তখন লাইব্রেরিয়ান প্রিন্সিপালের অফিসে যায় নীলের উপর লাইব্রেরির ভার দিয়ে। এমন সময় বৃষ্টি লাইব্রেরি আসে একটা বিশেষ বইয়ের খোঁজে। ও লাইব্রেরিয়ানকে না দেখতে পেয়ে একরকম বাধ্য হয়েই ও নীলের কাছে যায়। বৃষ্টি, বলছিলাম আমার একটা বই লাগবে, ওটা ঠিক কোথায় আছে বলতে পারবে? নীল নিজের বই পড়ায় ব্যস্ত ছিল, তাই সে শুনতে পায়নি। বৃষ্টি আবারও নীলকে ডাকে, এক্সকিউজ মি, আমি একটা বই খুঁজছিলাম, একটু বলে দাও না বইটা কোথায় আছে। নীল এবার খেয়াল করে বৃষ্টিকে, জিজ্ঞেস করে বইটার নাম কি। বৃষ্টি বইটার নাম বলতেই নীল ওকে বলে দেয় কোন জায়গায় আছে বইটা। কিন্তু বৃষ্টি বইটা খুঁজে পেলেও কিছুতেই নিতে পারছে না। কারণ বইটা রাখা আছে একটা উঁচু তাকে, আর বৃষ্টির হাইট ছোট হওয়ায় ও সেটা পারতে পারছে না। বিরক্ত হয়ে সে আবারও নীলের কাছে আসে, প্লিজ বইটা পেরে দাও না, আমি না হাত পাচ্ছি না। নীল ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলে, হাইট এত ছোট হলে পারতে পারবেও বা কি করে? ধুর, আমার পড়ার 12টা বাজাচ্ছে এই মেয়েটা, ধুর।
নীল হালকা বিরক্তির সাথে বইটা গিয়ে নামিয়ে দেয়। বইটা পেয়ে বৃষ্টি একরকম আলাদা আনন্দে নেচে ওঠে। নীলের মনের গহীন থেকে যেন কোনো স্মৃতি আবার জেগে ওঠে বৃষ্টির এরকম পাগলামি দেখে। নীল বৃষ্টির মধ্যে নিশি ছায়া যেন দেখতে পায়। নিশিও এমনই করত ওর কোনো পছন্দের বই পেলে। সেদিন রাত্রে নীল নিশিকে স্বপ্নে দেখে। নিশি যেন তাকে বলছে যে আবার নতুন করে স্বপ্ন দেখতে, নতুন জীবন শুরু করতে। নীল ধরফর করে বিছানায় উঠে বসে বোঝার চেষ্টা করে নিশির কথাগুলো। আবার অন্যদিকে বৃষ্টির ব্রেকআপ হওয়ার পর থেকেই ও নীলকে বিভিন্ন সময় কলেজে দেখেছে। যদিও অয়নের সঙ্গে যদি এখনো সে সম্পর্কে থাকতো তাহলে দেখতে পেত না, কারণ ও অয়ন ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলতো না আর তাকাতো না। নীলের প্রতি ওর একটা কেমন যেন অদ্ভুত ভালো লাগা জন্মেছে এই কদিনে। এই ফিলিংস ও অয়নের সাথে থাকার সময়ও পায়নি। তবে নীলের মনের মধ্যে একটা আতঙ্ক বসে রয়েছে, যদি আবার কিছু একটা হয়ে যায়। যদিও এরপর থেকে ওদের লাইব্রেরিতে অল্প অল্প কথাবার্তা শুরু হয়। দুজনে দুজনকে জানতে চায়, কিন্তু দুজনের অতীত পরস্পরকে জানতে প্রবল বাধা দেয়। ফিফথ সেমিস্টারের আর মাত্র 1 মাস বাকি। ওদিকে নীল আর বৃষ্টি একটু একটু করে নিজেদের জানার চেষ্টা করছে। এর মধ্যে যেন বৃষ্টির আগ্রহটা বেশি। ওরা প্রধানত লাইব্রেরিতেই নিজেদের মধ্যে বাক্য আলাপ করে, যদিও সব কথা বইয়ের উপরেই হয়। লাইব্রেরির বাইরে নীল যেন এক অন্য মানুষ। তো একদিন বৃষ্টি সাহস করে নীলকে কফি অফার করে। নীল অনেক ভেবেচিন্তে হ্যাঁ করে কফির জন্যে। সেদিন কলেজ ছুটির পর ওরা একটা কফি শপে আসে। কফি শপে এসে ওরা এই প্রথম বই ছাড়া অন্য বিষয় নিয়ে কথা শুরু করে। ওরা নিজেরা নিজেদের পরিবারের কথা, বন্ধু বান্ধবের কথা, ছোটবেলার স্কুলের কথা বলতে থাকে। অবশেষে ওরা কফি শেষ করে নিজেদের বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ি পথে বৃষ্টি নীলকে নিয়ে ভাবতে থাকে। এই তো সেই ছেলে যাকে ও সেই ছোট্টবেলা থেকে চেয়ে এসেছে। ও বুঝতে পারে ও নীলকে ভালোবেসে ফেলেছে। তবে এই ভালোবাসার ফিলিংস অয়নের প্রতি ভালোবাসার থেকে আলাদা। নীলের প্রতি তীব্র টান অনুভব করতে থাকে বৃষ্টি। অন্যদিকে নীল বাড়ি এসে নিজের মতো ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে। পড়া শেষ করে ডিনার করে নিজের ঘরে এসে বসে, আর ওর মাথার ভিতরে রাজ্যের ভাবনা এসে ভিড় করে। আজকের বৃষ্টির সাথে কাটানো সময়টুকু নিয়ে ও ভাবতে থাকে। ভাবতে ভাবতে ও ওর ভাবনায় হারিয়ে যায়। ওর মনে পড়ে নিশির সাথে ওর প্রথম আলাপ লাইব্রেরিতেই, তারপর কফি শপে কথাবার্তা এবং শেষে প্রেমের প্রস্তাব, যদিও সেটা প্রথম নিশির দিক থেকেই এসেছিল। সেদিনের কথাটা মনে পড়তেই চোখ ভিজে এলো নীলের। নিশির সাথে অনেক মিল পেল ও বৃষ্টির। দুজনের মধ্যে অনেক মিল, ইতিহাস যেন একই জিনিস পুনরাবৃত্তি করছে আবারও। এরকম ভাবে দিন যেতে থাকে, আর কিছু দিন পরেই নীল আর বৃষ্টির পরীক্ষা। কিন্তু দুজনেই যেন পড়ায় মন বসাতেই পারছে না একদম। নীল ধুর ভালো লাগে না, পড়ায় মন বসাতে পারছি না, কোনো কাজে মন বসছে না। না, অনেক হয়েছে, যা হবে দেখা যাবে। আমি আজকেই বৃষ্টিকে গিয়ে নিজের মনের কথা বলবো।
এর মধ্যে ওদের কিন্তু নিজেদের নম্বর আদান প্রদান হয়ে গেছে। তাই নীল বৃষ্টিকে টেক্সট করে তাড়াতাড়ি লাইব্রেরিতে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ওকে রিপ্লাই দেয় ক্লাস শেষ হলে ও আসছে। বৃষ্টির ক্লাস শেষ হতেই ও চলে আসে লাইব্রেরিতে। লাইব্রেরি এই সময় ফাঁকাই থাকে, নীল বেশি অপেক্ষা করে না, আর লাইব্রেরি যেহেতু তাই সে নিচু গলায় বলে। নীল বলতে শুরু করে আমার পাস্ট এর ব্যাপারে আমি তোমাকে সব জানাবো, কিন্তু তার আগে বলছি আমি জানি না এই কদিনে আমি কিভাবে তোমাকে ভালোবেসে ফেললাম, যা আমি কখনোই চাইনি, কিন্তু এখন আমি জানি যে নিশির পরে একমাত্র আমি তোমাকেই ভালোবেসেছি। তুমি কি ভালোবাসবে আমায়? বৃষ্টি বেশি কিছু বলতে পারে না, ও শুধু চোখে জল আর হতভম্ব হয়ে মাথা উপর নিচ করে হ্যাঁ বলে, আর মুখ দিয়ে শুধু এইটুকু বলে আমারও নিজের ব্যাপারে অনেক কিছু বলার আছে তোমায়। সমাপ্ত।